কি বলছেন 6 নম্বর আয়াতে কি বলছেন? ওমা মিন দাব্বাতিন। দাব্বাতিন, দাব্বাতিন হলো এই যে পশু প্রাণী, মানে যেসব প্রাণী আর কি, গরু, ছাগল, ভেড়া, উট, এইসব। ওমা মিন দাব্বাতিন, ওয়া মানে এবং, মা মানে না, মিন দাব্বাতিন ফিল আরদে, ইল্লা, ইল্লা মানে ব্যতীত, আলাল্লাহি রিজকুহা, আলা মানে উপরে, আল্লাহি মানে আল্লাহ, রিজকু মানে রিজিক, হা মানে তার, মানে পৃথিবীতে এমন কোন প্রাণী নাই, এমন কোন প্রাণী নাই যে যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেন নাই। অর্থাৎ সকল প্রাণীর রিজিক, রিজিক আল্লাহর উপরে, আল্লাহ সবাইকে রিজিক দান করেন। ওমা মিন দাব্বাতিন, ওয়া মায়ের পরে বাম পাশে দেখেন অনেক দূরে ইল্লা আছে। মায়ের পরে ইল্লা থাকলে মায়ের অর্থ না হয়ে যায়, তাহলে নাই কোনো প্রাণী, নাই কোনো প্রাণী, ফিল আরদে পৃথিবীতে, ইল্লা ব্যতীত, আলাল্লাহি রিজকুহা যার দায়িত্ব, মানে আল্লাহ রিজিক, রিজিক দিয়ে থাকেন কে? আল্লাহ। আলাল্লাহি মানে আল্লাহর উপরে, রিজকুহা তার রিজিক, এই হাটা অ্যাটাচ প্রনাউন, এই রিজকুহা তার রিজিক, হাটা কোন প্রনাউন ভাই? হাটা কোন প্রনাউন? যেহেতু দাব্বাতিন শব্দটা স্ত্রীবাচক, এই জন্য রিজকুহা তার রিজিক, অ্যাটাচ প্রনাউন। তাহলে পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহর নহে, তাই না? আল্লাহ সমস্ত কিছুর মানে রিজিক, রিজিক আল্লাহর উপরে, আল্লাহ, আল্লাহ দিয়ে থাকেন। ওয়া ইয়ালামু, আলিমা ইয়ালামু এবং তিনি জানেন, আলিমা ইয়ালামু এবং তিনি জানেন, মুস্তাকাররাহা, মুস্তাকাররা অর্থাৎ তার স্থায়ী অবস্থান, স্থায়ী অবস্থান, মুস্তাকাররা। কারারা, কারারা হয়ে গেছে কররা, করারা হয়ে গেছে কররা, তার ডাইনে ইস্তা যোগ হয়েছে, ইস্তা কররা। কয় নম্বর ফর্ম হলো? ইস্তা কররা, 10 নম্বর ফর্ম হয়ে গেছে। ইস্তা কররা, ইস্তা কররা অর্থাৎ সে স্থায়ী হয়েছিল। ইয়াস্তা কররি, আর ইস্তা কররা, ইয়াস্তা, ইয়াস্তা কররি, তাস্তা কররি, আস্তা কররি, নাস্তা কররি, ইস্তা করির, নির্দেশ হলো ইস্তা করির। আর কর্তা বিশেষ হলো মুস্তাকর, মুস্তাকররা, মুস্তাকররাহা অর্থাৎ তার স্থায়ী, স্থায়ী অবস্থান। ওয়া ইয়ালামু এবং তিনি আল্লাহ জানেন, মুস্তাকাররাহা তার, তার স্থায়ী অবস্থান তিনি জানেন। ওয়া মুস্তাউ দাহা, মুস্তাউ দাহা এবং অস্থায়ী অবস্থান। তাহলে দুইটা শব্দ আমরা আলাদাভাবে শিখবো। মুস্তাকাররা হলো স্থায়ী, আর মুস্তাদ, মুস্তাদ, সরি, মুস্তাউদা, মুস্তাউদা অর্থাৎ অস্থায়ী অবস্থান। ঠিক আছে? অর্থাৎ আল্লাহ তার স্থায়ী অবস্থান এবং অস্থায়ী অবস্থান ইয়ালামু তিনি জানেন। আর এগুলো কোথায় আছে? কুল্লু ফি কিতাবিন, কিতাবিম মুবিন। কুল্লু এর প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা জিনিস, ফি মানে মধ্যে, কিতাব কিতাবের মধ্যে আছে, মুবিন মানে সুস্পষ্ট, সুস্পষ্ট কিতাবের মধ্যে আছে। মুবিন শব্দটা হলো 4 নম্বর ফর্মের কর্তা বিশেষ্য, যেমন আবানা, বায়ানা, বায়ানার শেষে আলিফ দিলে আবানা হয়ে যায়, আবানা ইউবিনু, আবিন, কর্তা মুবিন। ঠিক আছে? কর্তা কুল্লু ফি কিতাবিম মুবিন, এটা প্রত্যেকটা বিষয় সুস্পষ্ট কিতাবে আছে, কিতাবের মধ্যে রক্ষিত আছে, মানে বর্ণিত আছে হতে পারে। হুয়াল্লাজি তিনি যিনি, হুয়া আল্লাজি, এই হুয়াটা কোন প্রোনাউন ভাই? হুয়াটা কোন প্রোনাউন? আল্লাজি, 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 আল্লাজি কোন প্রোনাউন?
ইন্ডিকেটিভ ইন্ডিকেটিভ রিলেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন। রিলেটিভ হুয়া আল্লাজি, তিনি, এই রিলেটিভ প্রনাউন গুলা কারোর সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না। হুয়ার কারণে আসছে হুয়া আল্লাজি, তিনি যিনি, খলাকা সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টি করেছেন, আস-সামাওয়াতি ওয়াল আরদ মানে আকাশ মণ্ডলী, আকাশ সমূহ এবং পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন, ফি সিত্তাতি আইয়ামিন, ফি মানে মধ্যে, সিত্তাতি মানে 6, আইয়াম ইয়াউমনের বহুবচন আইয়াম, ইয়াউমনের বহুবচন, ইয়াউমন মানে একটা দিন, আইয়াম মানে দিনগুলো, 6 দিনে তিনি আকাশমণ্ডলী এবং পৃথিবীতে এগুলোকে সৃষ্টি করছেন। আচ্ছা, এখন যারা পুরাতন তাদের কাছে প্রশ্ন, সামাওয়াতি আল আরদ, এই সামাওয়াতির শেষে জের হইলো কেন, আরদর শেষে জবর হইলো তো কেন? এই দুইটা আমাকে একটু বুঝান তো। হুয়াল্লাযী খলাকাল আরদ, তিনি যিনি সৃষ্টি করেছেন পৃথিবীকে, ঠিক আছে, কিন্তু সামাওয়াতি কেন হলো? এটা অনেকবার বলছি। ধারণ করার জন্য, যা কিছু ধারণ করে ওটাই স্ত্রীবাচক, প্লুরাল। আচ্ছা বলেন আপনার। জমা মোহান্নাস সালেমের কারণে ভাই, এই আকবর আলী ভাই ঠিক বলছে, আকবর আলী ভাই বলছে, অর্থাৎ যদি বহুবচন মানে মানে সাধারণ বহুবচন যেগুলো, মানে নর্মাল বহুবচন যেগুলো, অর্থাৎ নন ব্রোকেন প্লুরাল বহুবচন, এগুলো যদি স্ত্রীবাচক হয় সেটা কখনো জবর গ্রহণ করে না, জবরের পরিবর্তে জের দিয়ে প্রকাশ করে। এই জন্য সামাওয়াত শব্দটা হলো নন ব্রোকেন, ওই যে জমা সালেম মুয়ান্নাস বলছে, অর্থাৎ যে প্রোনাউন গুলা নিয়ম ভঙ্গ করে না, নন ব্রোকেন প্লুরাল অথচ স্ত্রীবাচক, নন ব্রোকেন অথচ স্ত্রীবাচক, তাহলে সেগুলো কখনো কর্ম হলেও জবর হয় না, সাধারণত কর্ম হলে জবর হয়। আরদা কর্ম, আরদা শেষে জবর আছে, পৃথিবী কে সৃষ্টি করেছেন, এখানে অর্থ হবে আকাশ সমূহ কে সৃষ্টি করেছেন, কিন্তু এটা প্রকাশ করা হয়েছে জের দিয়া। এটা আকবর আলী ভাই হয়তো বলছেন, আর 2-4 জন বুঝছেন, কিন্তু আমার মনে হয় অনেককেই বুঝতে পারি নাই। নন ব্রোকেন প্লুরাল যদি স্ত্রীবাচক হয়, তাহলে সেটা যখন কর্ম হয়, কর্ম হইলে তার শেষে জবর থাকার কথা, কিন্তু নন ব্রোকেন প্লুরাল স্ত্রীবাচক কখনো এই কর্ম যখন হবে তখন জবর গ্রহণ করবে না, জবরের পরিবর্তে জের গ্রহণ করবে, এটাই কথা। আচ্ছা আমি আবার বলবো, অসুবিধা নাই, বারবার বলবো। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি যিনি সৃষ্টি করেছেন আকাশমণ্ডলীকে এবং পৃথিবীকে, ফি সিত্তাতি আইয়ামিন 6 দিনে, ওয়াকানা আরশুহু, ওয়াকানা মানে ছিল, কানা মানে ছিল, আরশুহু আরশ মানে কি ভাই? আরশ মানে আরশই বলেন, তার আরশ ছিল, হুটা অ্যাটাচ প্রোনাউন ভাইয়া, হুটা অ্যাটাচ প্রোনাউন, আরশুহু তার আরশ ছিল, আলাল মাই পানির উপরে, আলা মানে উপরে, মাই পানির উপরে ছিল, তার আরশ ছিল পানির উপরে। তিনি আল্লাহ যিনি আকাশমণ্ডলী এবং পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন, এবং তার আরশ ছিল কিসের উপরে ভাই? পানির উপরে। লি ইয়াবলুয়াকুম, লি ইয়াবলুয়াকুম, যাতে করে তিনি, লি থাকার কারণে ওই লির অর্থ হলো যাতে করে, সো দ্যাট লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন, আইয়ু মানে কোন, কুম মানে তোমাদের, এই কুমটা
ইয়াবলুয়াকুম এই কুম এবং আইয়ুকুম এই কুম, দুইটা কুম কোন প্রোনাউন ভাই? Attached pronoun. অ্যাটাচ প্রোনাউন। ভালো ভালো ছাত্ররা বললে তো হবে না, শুধু আমি সবার কাছে শুনতে চাচ্ছি। লিয়াবলুয়াকুম যাতে করে তিনি পরীক্ষা করেন কুম তোমাদেরকে, আইয়ুকুম আইয়ু মানে কোন, কুম তোমাদের মধ্যে কোন ব্যক্তি, আহসানু আমালান আমলে সবচাইতে উত্তম, আহসানু আহসানু এইটা হলো সুপারলেটিভ ডিগ্রি। আকবারু আল্লাহু আকবারু, আসগারু আফআলু ফর্মে আফআলু, আহসানু হ্যাঁ আসগরু এই ধরনের ফরমেশন থাকলে হবে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আহসানু মানে কি সবচাইতে উত্তম, আমালান আমলে সবচাইতে উত্তম কে, লিয়াবলুয়াকুম যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদেরকে, আইয়ুকুম তোমাদের মধ্যে কোন ব্যক্তি, আহসানু আমালান আহসানু মানে সবচেয়ে উত্তম, আমালান আমলে সবচেয়ে উত্তম। ওয়ালাইন অবশ্যই যদি, লাইন লা মানে অবশ্যই, ইন মানে যদি, লাইন খুলতা তুমি যদি বলতে, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, ইন্নাকুম ইন্না প্লাস কুম, কুমটা হলো অ্যাটাচ প্রোনাউন, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, মাবউসুনা মিন বাদি মাউতি, মাবউসুনা মাফুলের মতো বানানো হয়েছে না, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, বাসা ইয়াবুসু বাসা ইয়াবুসু উবুস বাইস মাবউসুনা তোমরা মানে তোমার পুনরায় তোমাদেরকে ফিরিয়ে আনা হবে, মিমবাদি মানে পুনরায় তোমাদেরকে জীবিত করা হবে, মিমবাদি মাউতি মৃত্যুর পরে, বাদি মানে বাদে, আল মাউতি মৃত্যুর পরে তোমাদেরকে আবার পুনরুত্থান করা হবে। লাইন অবশ্যই যদি, কুলতা তুমি বলতে, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, মাবউসুনা তোমরা হলা তোমাদেরকে তোমরা হবে পুনরুত্থানকারী, পুনরুত্থান করা হবে তোমাদেরকে পুনরুত্থান করা হবে, মিমবাদি মাউতি মৃত্যুর পরে, মরে যাওয়ার পরে আবার তোমাদেরকে পুনর্বার জীবিত করা হবে, পুনরুত্থান করা হবে। বাসা মানে 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 ফিরিয়ে নেওয়া বা পুনরুত্থান করা, সে পুনরুত্থান করেছিলাম। বাসা ইয়াবুসু উবুস বাইস মাবুসের বহুবচন মাবুসুনা, ইন্নাকুম মাবুসুনা তো নিশ্চয়ই তোমরা হলা তোমাদেরকে পুনরুত্থান করা হবে, মিমবাদি মাউতি তোমাদের মৃত্যুর পরে, মিমবাদি মাউতি মৃত্যুর পরে। তখন তারা কি বলতো আল্লাহ তার রসুলকে বলতেছে, লাইন অবশ্যই যদি কুলতা তুমি বলতে, তুমি যদি তাদেরকে বলো যে ইন্নাকুম মাবউসুনা মিন বাদি মাউতি তোমরা মৃত্যুর পরে তোমাদেরকে আবার পুনরুত্থান করা হবে, তখন তারা কি বলতো, যারা আল্লাহকে মানে না, কিতাবকে মানে না, তারা কি বলতো, লা ইয়াকুলান্না আল্লাযিনা কাফারু যারা কাফের তারা অবশ্যই বলতো বা বলবে, ইন হাজা ইল্লা সিহরুম মুবিন, ইন হাজা ইল্লা ইনের পরে বাক্যে কোথাও যদি ইল্লা থাকে, ইনের অর্থ হয়ে যাবে না, নিগেশন হবে। ইন হাজা ইল্লা সিহরুন মানে জাদু, মুবিন মানে সুস্পষ্ট, এ তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয়। তুমি যদি তাদেরকে বলতা যে তোমাদেরকে তো মৃত্যুর পরে আবার তোমাদের পুনর্জীবন করা হবে, তবে অবশ্যই তারা বলতো আল্লাযিনা কাফারু যারা কাফের, তারা বলতো কি বলতো বা বলবে, ইন হাজা ইল্লা সিহরুম মুবিন এটা তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয়। আচ্ছা ভাই আমি আপনাদেরকে বলি, লা
লা ইয়াকুলান্না, আমি বলছি লাম তাকিদ এবং নুন তাকিদের শেষে যদি জবর থাকে 1 বচন বলছিলাম, তাই না? এটা বহু বচন হইলো কেন? ওই যে আল্লাযিনা কাফারু, এই যে এখানে বহু বচন আছে, এই জন্য ওইটার অর্থ বহু বচন হয়ে যাবে। আর তা যদি না থাকতো তাহলে কিন্তু 1 বচন হইতো, তাহলে সে বলবে বা সে বলতো, এরকম হইতো। কিন্তু আল্লাযিনা কাফারু এই কথাগুলো আছে যেহেতু এটা যেহেতু বহু বচন, এই জন্য ওই লা ইয়াকুলান্না অবশ্যই তারা বলবে, আল্লাযিনা কাফারু যারা কাফের তারা বলবে, ইন হাজা ইল্লা সিহরুম মুবিন, এ তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয়। নট বাট অথবা নাথিং বাট অর্থ হয় নট বাট অথবা নাথিং বাট। ইন এবং ইল্লা পাশাপাশি থাকলে, বাক্যের মধ্যে থাকলে ইনের অর্থ এবং ইল্লা দুইটা মিলা অর্থ হয়ে যায় নট বাট অথবা নাথিং বাট। পরের লাইন কি? লাইন অবশ্যই যদি, লাইন অবশ্যই যদি আখার না আনহুমুল আযাবা, আখার না, আখার না মানে আখারা হলো এই যে পিছনে রাখা, আখারা, আখারা, আখারা হলো স্থগিত করা। লাইন অবশ্যই যদি, লা মানে অবশ্যই, ইন মানে যদি, আখার না আমরা স্থগিত করতাম, আনহুমুল আযাবা তাদের থেকে আযাবকে যদি আমি বিলম্বিত বা স্থগিত করতাম, ইলা উম্মাতিন, ইলা উম্মাতিন, উম্মাত মানে জাতি, এখানে আসে নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি আমি তাদের মাদুদাতিন অর্থাৎ মাদুদাতিন মানে কি ভাই? মাফুলের বানানে আছে মাদুদাতিন, অর্থাৎ নির্ধারিত টাইম পর্যন্ত যদি তাদের আযাবকে আমি স্থগিত রাখতাম, লা ইয়াকুলুন্না, এবার আছে লা ইয়াকুলুন্না। দেখেন ভাই, এই লামের পরে পেশ আছে, যারা একদম অ্যাডভান্স একটু চিন্তা করেন, লা ইয়াকুলুন্না অবশ্যই তারা বলবে, তারা কি বলবে? মা ইয়াহবিসু, মা ইয়াহবিসুহু, কিসে তাকে আটকে রেখেছে? ইয়াহবিসু, হাবাসা ইয়াহবিসু, দরাবা ইয়াদরিবু ফর্মে আছে। মা ইয়াহবিসুহু, কিসে তাকে আটকে রেখেছে, কিসে তাকে আটকে রেখেছে। লাইন আখার না অবশ্যই যদি আমরা স্থগিত করতাম, আল্লাহ বলছেন আনহুমুল আযাবা, আযাবকে তাদের থেকে যদি আমি স্থগিত করে রাখতাম, একটু মানে স্টে করে রাখতাম, ইলা উম্মাতিন মাদুদাতিন, একটা নির্ধারিত টাইম পর্যন্ত লা ইয়াকুলুন্না অবশ্যই তারা বলতো। এই লা হলো লাম এমফেসিস, আর শেষে নুন হলো নুন তাকিদ, লাম তাকিদ এবং নুন তাকিদ। দেখেন সামনে তাকিদ পেছনেও তাকিদ, লক্ষ্য করি। লা ইয়াকুলুন্না অবশ্যই তারা বলবে, মা ইয়াহবিসুহু, কিসে আটকে রাখা, হাবাসা ইয়াহবিসু, মা ইয়াহবিসুহু, কিসে তাকে আটকে রেখেছে। আলা, জেনে রাখো বা সাবধান, আলা জেনে রাখো বা সাবধান, ইয়াউমা যেদিন, ইয়াতিহিম আসবে, লাইসা মাসরুফান আনহুম, আলা মানে কি ভাই? সাবধান, জেনে রাখো, হুঁশিয়ার। ইয়াউমা মানে যেদিন আসবে, ইয়াতি ইয়াউমা ইয়াতি, আলা জেনে রাখো সাবধান, ইয়াউমা ইয়াতিহিম যেদিন আসবে তাদের কাছে আসবে, লাইসা মাসরুফান আনহুম, মাসরুফা সরাফা অর্থাৎ আটকে রাখা, সরাফা মানে ফিরানো, সরাফা মানে সে ফিরে গিয়েছিল এরকম। মাসরুফান, লাইসা মাসরুফান মাফুলের বানানে আছে, লক্ষ্য করেন। সরাফা
সরাফা ইয়াসরুফু উসরুফ সরিফ মাসরুফ, অর্থাৎ কোনো ফিরানেওয়ালা নাই আর কি, এরকম। লাইসা মাসরুফান আনহুম, তাদের থেকে এই আযাবকে ফিরানোর মতো ফিরানোর কোনো উপায় নাই। ও হাকা বিহিম, হাকা, হাকা মানে ওই যে ঘিরে রাখা। ও হাকা বিহিম, তাদেরকে ঘিরে রাখবে, মা কানু বিহি ইয়াস্তাহজিউন, তারা যে ঠাট্টা তামসা খেলতাম, ঠাট্টা মস্করা করতো, সেগুলো তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। ও হাকা, হাকা বিহিম, তাদেরকে ঘিরে রাখবে, মা কানু বিহি ইয়াস্তাহজিউন, অর্থাৎ হাজা, হাজা এর 10 নম্বর ফর্ম ইস্তাহজা, ইস্তাহজা, সে ঠাট্টা মস্করা করেছিল। ইয়াস্তাহজিউ, ইয়াস্তাহজিউ, ইয়াস্তাহজিউনা, অর্থাৎ তাহারা ঠাট্টা মস্করা করে। ওয়াহাকা বিহিম, এবং তাদেরকে ঘেরাও করে রাখবে সেদিন, মা কানু বিহি ইয়াস্তাহজিউন, যে বিষয়ে তারা ঠাট্টা মস্করা করত, সেগুলো দিয়ে তাদেরকে ঘেরাও করে রাখা হবে।